This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টিএমসিপি তোড়জোড় তুঙ্গে। আগামীকালই পরীক্ষায় অনর। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত উচ্চশিক্ষা দফতরের অনুরোধ সত্ত্বেও পরীক্ষার দিন বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। কালই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য আইনের পরীক্ষা। কাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরে 3টি মিছিল। ত্রিমুখী মিছিলের জেরে শহরে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা, আর যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ইতিমধ্যেই দূরবর্তী জেলাগুলো থেকে ছাত্র পরিষদের সমর্থকরা, তৃণমূল ছাত্র পরিষদের তারা কিন্তু চলে এসেছেন এবং তারা আছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের কাছে একটা আবেগের বিষয় এবং সেই জায়গায় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন কলকাতায়। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অনর ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। হাউস সর্বসম্মতিক্রমে ওই 28 আগস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। 30,000 ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে, তারা তাদের মতন করে মানসিক একটা প্রস্তুতি দরকার হয় তো বাচ্চাদের, সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে। কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না, তারা পরীক্ষা দেবে, সেই জায়গায় তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। আমরাও ডেটটাকে, ঘোষিত ডেটটাকে ঠিক রেখেছি। আমি আমার সকল ছাত্র নেতৃত্বদের কাছে, তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের কাছে আবেদন করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। আজকে এটা তো ঘটনা যে ইউনিভার্সিটি নির্বুদ্ধিতার কাজ করেছেন, যাকে মহামান্য আদালত যাকে অযোগ্য বলে বলেছেন তিনি স্বাভাবিকভাবে যোগ্যতামান নিয়ে বিচার করতে পারবেন না, এটাই ফ্যাক্ট। এবার সেই জায়গায় দেখা গেছে যে তিনি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি পরীক্ষা ফেলেছেন। যদি ট্রেন বা বাস বা অন্য কোনো ট্রান্সপোর্ট মাধ্যমে দেখে যে অতিরিক্ত ভিড় হয়ে গেছে, আমার পরীক্ষার্থী ভাইটি ঢুকতে পারছে না, নিজেরা নেমে যাবেন কিন্তু তাদেরকে আগে তুলে দেবেন যাতে তারা নিজেরা গিয়ে সুনিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে। আর 28 আগস্ট অর্থাৎ আগামীকাল পরীক্ষা স্থগিত না করায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বেলাগাম আক্রমণ টিএমসিপি নেতার। শান্তা দত্তকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। যারা উপাচার্যকে সমর্থন করছেন তাদেরও শায়েস্তা করার হুঁশিয়ারি। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। মঞ্চের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এরপর টেলিফোনে আমরা অভিরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করি, সেখানেও তার গলায় সে একই সুর, নিজের অবস্থানেই অনড়। অভিরূপ, শুনুন। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আবেদন জানিয়েছিলাম যে যদি তাদের কোনো লজিস্টিক্যাল প্রবলেম হয়, কোনো রকম সমস্যা হয় পরীক্ষার এক্সামিনেশন সেন্টারে পৌঁছাতে, তাহলে তার দায়ী কি উপাচার্য নেবেন? তিনি তো উপাচার্য নয়, কিন্তু বেআইনিভাবে ওখানে বসে রয়েছেন। তিনি রিটায়ার্ড, সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছে, 8 লক্ষ টাকা দিয়ে কেস করেছিলেন। ওনার বিরুদ্ধে তো ইমিডিয়েটলি আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমরা কোনো রকম অপমানজনক কথা ওনাকে বলিনি, হুঁশিয়ারি উপাচার্যকে অবশ্যই দিয়েছি, কারণ তিনি উপাচার্যের ভূমিকা কম, বিজেপির দলদাস হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে চাইছেন। এদের গণতান্ত্রিক থাপ্পড় না, এদের বাংলা পার দেওয়া উচিত। একজন
সহ উপাচার্যকে, একজন শিক্ষাকর্তাকে, মানে শিক্ষাকর্তা মানে আমরা শিক্ষক, তেমনি আমাদের অভিভাবক তুল্য, পিতৃতুল্য। আজকে আবার স্যাররা যারা বেঁচে আছে তাদের দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করি। এতে বলছে তাদেরকে দেখে নেবে, এই করে নেবে, তাই করে নেবে। যারা প্রতিবাদী আন্দোলন করেছিল তাদের দেখে নেবে, মানেটা কি? সব বিচার আদালতে হবে না, দেখে নেবেন, কিছু বিচার গাছতলাতেও হবে। নিজের বাছাই করা উপাচার্য, আর সেই উপাচার্যকেই সরালেন রাজ্যপাল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অপসারণ, উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় তাকে অপসারণ এবং অপসারণের নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। পবিত্র চট্টোপাধ্যায়কে নিয়োগ করেন এই রাজ্যপালই, কিন্তু তার বিরুদ্ধে, পবিত্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি অভিযোগ? কর্তব্যে গাফিলতি আর দুর্নীতির অভিযোগেই তাকে অপসারণ করা হয়েছে। সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 25শে অগস্ট সমাবর্তনের কথা ছিল, কিন্তু সমাবর্তন আয়োজনে ব্যর্থ হওয়ায় তার জন্যই কি অপসারণ, এই প্রশ্ন উঠে যাচ্ছে।